আমার হাতে যে আপনারা যে পানটি দেখছেন এটি হাইব্রিড জাতের উন্নত মানের জাত। বছরে 2 লক্ষ টাকা খরচ করে 8 থেকে 10 লক্ষ টাকা বিক্রি করতে পারবে। পান চাষে উপযোগী হতে চান তাহলে আপনারা গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ধনকুটি গ্রামে আমার কাছে অথবা এই এলাকার অন্যান্য চাষির কাছে এসে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে পান চাষের উদ্যোক্তা হতে পারেন। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ধনকুটি গ্রামে। এই গ্রামের একজন পান চাষি ভাই আছে, ওনারা বংশপরায়ণভাবে পান চাষ করে আসছে। আমরা তার এই পানের বড়োতে আমরা আজকে এসেছি। আমরা তার কাছে আজকে জানবো দেশি অথবা হাইব্রিড সাধারণত কোন জাতের পান চাষে বেশি লাভজনক, বর্তমানে কোন পানটি বেশি বাজারে চলছে, অর্থাৎ আমরা পান চাষের A to Z তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই অভিজ্ঞ পান চাষি ভাই তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। জি ভাই, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। কি করতেছেন? এই যে পানের কাঠি পাল্টাচ্ছি। তো এগুলো পান খুলছেন যে ভাই? ওই পানের ওই যে প্রতি বছর আমাদের এই রকম সময় ধরেন জানুয়ারি ফেব্রুয়ারিতে পানের এই কাঠি পাল্টানো যেটা নষ্ট হয়েছে সেইটা ইয়ে করতে হয়, মানে পরিবর্তন করে দিতে হয়। কাঠি বলতে আপনারা যে বাঁশের যেটা দিচ্ছেন, এটা যেটা গোড়াটা ভেঙে গেছে এটা চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে পান গাছগুলো যে হেলে গেল আবার ওই যে বান্ধি দিব। আবার এইভাবে একটা করে কাঠিতে কয়টা করে পানের গাছ দিবেন? একটা অথবা দুটা, যদি অথবা দুইটা। যে অনেক সময় দেখা যায় যে একটু বেশি আছে তখন দুটো লাগাই, যখন কম থাকে তখন একটাই বেশি, সাধারণত একটাই বেশি লাগাই আমরা। প্রথম বলেন তো এটা কি জাতের পান? এটা হলো তালতলি হাইব্রিড। কি বলেন, এখন কি পানও হাইব্রিড আছে? হ্যাঁ, আমরা তো সারা জীবন শুনে আসলাম যে দেশি পান। দেশি পানও আছে কিন্তু এখন চলে না, দেশি পানটা সাইজ ছোট, বাজারে চলে না, এই কারণে আমরা এখন উন্নত জাত। আচ্ছা, পানের কি কি রোপণ করে? পানের এই গাছ রোপণ করে। আচ্ছা দাদা, আপনার এই পান চাষ নিয়ে আরও কথা হবে। সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো। আমি শ্রী শিপন কুমার অধিকারী, হাট লক্ষ্মীপুর, গাইবান্ধা সদর। আচ্ছা, আপনি কত বছর থেকে এই ধরনের পান চাষ করেন? আমার বংশাক্রম অনেক বছর থেকে আমার দাদুরা করছে, আমার বাবারা করছে, এখন আমরা করতেছি। কিন্তু আমি এই 11-12 বছর থেকে এই পান চাষ করতেছি। পান চাষটাই আমাদের সাধারণত মূল ব্যবসা, তার পাশাপাশি অন্য ব্যবসাও করি। আপনারা যারা এখানে পান চাষ করেন, তুলনামূলকভাবে অন্যান্য ফসলের তুলনায় এখানে সময় কেমন দিতে হয়? সময় ভাই সব সময় লাগি থাকতে হয় এর পিছনে। কি কাজ করতে হয়? মনে করেন পানের গাছ বাঁধা, খোল দেওয়া, মাটি দেওয়া, পান উঠানো। আচ্ছা, তারপর আবার মনে করেন যে পানের বড় আবার মাটিও দিতে হয়, যখন শিকড়টা বাইরে বের হয়ে আসে আবার ওটা মাটি দিয়ে ঢাকে দিতে হয়, খোল দিতে হয়। মানে সব সময় অন্যান্য মানে কৃষিকাজ হচ্ছে এইটাতে সময় দিতে হয় বেশি এবং অনেক লাভবান, যদিও খরচ বেশি কিন্তু লাভবান। একজন নতুন মানুষ হিসেবে যদি পান চাষ করতে চাই, তো সেক্ষেত্রে কোন জাতটা দিয়ে আমরা শুরু করব? এখন বর্তমানে এই তালতলি হাইব্রিড জাতটাই বর্তমানে উত্তম আমাদের এই উত্তর অঞ্চলে। কেন এই পানটা আপনি চাষ করতে পারেন? এই পানটা অল্প দিনেই আপনার বাজারজাত করা যায়, তারপরে আপনার খেতেও সুস্বাদু। আচ্ছা, মানে আগে যে দেশি পানটা ছিল এইটা ছোট, বাজারজাত করা খুব কষ্টসাধ্য এবং ব্যয়বহুল, খরচ তো হবেই। ওই দেশি পানটা আবাদ করলেও খরচ, এই হাইব্রিড জাতটা করলেও খরচ, কিন্তু তুলনামূলক এইটাতে দামটা বেশি। এই কারণে আমরা এই হাইব্রিড জাতের পানের চারাটা রোপণ করি। তো শুরু থেকে একটা পান চাষের একদম হারভেস্ট বা বিক্রি পর্যন্ত কি কি কাজ করতে হয় ভাই, একটু বলেন তো। প্রথমে আগে যদি উঁচু জায়গা হয় তো একটু মাটিটা কেটে অন্য জায়গায় রেখে একটা সমতল করতে হয়, যেন এই মাটিটা প্রতি 15 দিন 1 মাস অন্তর অন্তর পানের বড়তে মাটি আবার নতুন করে বাহির থেকে দিতে হয়। এই কারণে আপনার উঁচু হয়। সেই ক্ষেত্রে আমরা এই মাটিটাকে নিচু করে সমতল একটা লেভেল করে আমরা দিই ডলচুন দেওয়ার পরে কয়েকদিন রাখার পরে চাষ করি। চাষ করার পর কীটনাশক দেই, যাতে যেন কোনো উই পোকা বা অন্যান্য কোনো ফসল বিনষ্টকারী পোকা আক্রমণ না করতে পারে। তারপর আপনার জমিটা তৈরি করে নেই, নিয়ে শেষ চাষের ওই দিকে আপনার টিএসপি
ধরেন শতকে 1.5 কেজি। তারপরে আপনার একটু জিপ দিতে হয়। এই পানের বড়র ক্ষেত্রে পটাশ চলে না, দেয়া যাবে না। না না, পানের বড়র ক্ষেত্রে পটাশ চলবে না। কিন্তু আবার এটা দিয়ে সুন্দর করে জমিটা তৈরি করে এই পান আপনার কাঠি লাগাতে হয়। কাঠি লাগানোর পর আনুষঙ্গিক সব ধরনের কাজকর্ম শেষ করার পর আবার এইটাকে আমরা মাতাল বলি, একটা মানে বেডের মতো করি। জি। করার পর আমরা এইখানে চারা রোপণ করি। আচ্ছা, চারা যে আপনি রোপণ করলেন, আমি যদি শতকের হিসাবে ধরি যে 1 শতক জমিতে কতগুলো চারা বা কতগুলো কাঠি লাগবে? কাঠি লাগবে প্রায় 700-র মতো। প্রথম অবস্থায় 200 দিয়ে লাগানো যাবে, পরবর্তীতে 500 লাগবে পর্যায়ক্রমে। আর চারা? চারা ধরেন 200-র একটু বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, এই যে চারাটা আপনি রোপণ করলেন, তো এটা রোপণ করার পর সেচ দিতে হবে না? সেচ তখন চলে না, শুধু আপনার মনে করেন ঝর্ণা অথবা মোটর দিয়ে শুধু খালি ওই পানটা ভিজাই দিতে হয় যেন রস থাকে। এইভাবে দেখা গেল যে 8-10 দিন দিলেই ওই ওই শিকড় বের হয়ে আসে, তখন আর এই আপনার সেচ দিতে হয় না, প্রয়োজন হবে না। না। আচ্ছা, ওই পানটা যে বেড়ে উঠলো, বেড়ে ওঠার কত ফিট মাটি থেকে কত ফিট উপরে আসলেই পান ধরা শুরু হবে? না, ওটা তো মাটির উপরেই, মানে এই গাছের এই ধরেন 5টা পান সহকারে আমরা লাগাই। লাগানোর পর প্রথমে শয়ে রাখি, যখন দেখা গেল যে পানি দিতে দিতে এই পানের আগাটা একটু বাঁকা হয়ে উঠবে, রোদের সময় আবার মাটির সঙ্গে লেতি পড়বে না, তখন আমরা এটা আবার এই কাঠির সঙ্গে বেঁধে দিব। আচ্ছা, প্রত্যেকটাতে একটা বেঁধে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে বেঁধে দেন আপনারা? এই যে এইটাকে কেউ বলে ছোটা, কেউ বলে জুন, আমরা সাধারণত এই জুনটাই ব্যবহার করি। জি। এইটা আবার মনে করেন যদিও চিকন, কিন্তু দেখা যায় যে এই শীত মৌসুমে অনেক দিন যায়, বর্ষা মৌসুমে কমপক্ষে 1 মাস থাকবে। হ্যাঁ। আচ্ছা, তার মানে এখান থেকে আপনারা একটা করে পান পরিপূর্ণ হবে আর আপনারা নিচ থেকে ছিঁড়বেন। তাহলে একটা পান ছিঁড়ে দেখান তো আমাদেরকে। আচ্ছা, এইভাবে ছেড়েন না? আমি একটা ছিঁড়ি। ছেড়েন। আচ্ছা, দর্শক দেখেন, গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পান দেখেন, এটা কিন্তু এখনো ওইভাবে ম্যাচিউর হয়নি, তারপরে দেখেন কত বড় এবং ভারীও আছে। হ্যাঁ, আরো ভারী হবে, আরো ভারী হবে। আচ্ছা, এই পানটা খেতে কেমন? সুস্বাদু? সুস্বাদু, অনেক সুস্বাদু। আচ্ছা, এখানে বাজারে নিয়ে গেলে কেমন চলে আপনাদের এই পানগুলো? আমাদের বাজার খালি যাওয়া বাকি, গেলেই বিক্রি হয়ে যায়। ব্যাপারীরা নেয়, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে নিয়ে আবার তারা তাদের মোকামে নিয়ে গিয়ে বিক্রি করে। আচ্ছা, যত বড় পান দেখছি আমি এবং মোটা, আসলে এটা কিন্তু বাজারে তো ভালো চাহিদা থাকার কথা। হ্যাঁ, চাহিদা। আচ্ছা, আপনারা পানটা যে রোপণ করলেন, এখানে শতক বা বিঘা প্রতি কি রকম খরচ প্রথম অবস্থায়? প্রথম অবস্থায় 3.5 থেকে 4 লক্ষ টাকা চারা কেনা, এই কাঠি লাগানো, উপরে আপনার সোন দেওয়া, সর্ব ধরনের কাজ মিলে 1,04,000 টাকা খরচ হবে। মানে 4 লক্ষ টাকা হলে 1 বিঘা জমির বড় আমি রেডি করতে পারবো? হ্যাঁ, রেডি করতে পারবো, সব অল কমপ্লিট। হ্যাঁ, তারপরে রেডি করার পর হয়তো আনুষঙ্গিক কিছু কাজকর্ম থাকে, এগুলো করলাম। করার পর ধরেন 3 মাসের মধ্যেই পান আমরা বাজারজাত করতে পারি। আচ্ছা, আপনি যত সহজে বললেন পান চাষ করাটা, আপনার কথা শুনে তো আমার অনেক দর্শকরা পান চাষ কিন্তু শুরু করতে পারে। হ্যাঁ, পারবে। পারবে? হ্যাঁ, পান চাষটা সবচেয়ে বেলে দোআঁশ মাটিতে বেশি ভালো হয়। আচ্ছা, আমি কখনোই পান চাষ করিনি বা আমার বংশে কোনো পান চাষ নাই, কিন্তু আমি এই চাষের উদ্যোক্তা হতে চাই, আমি পারবো? পারবেন, কিন্তু ওই কাজটা আপনাকে আমাদের এলাকায় এসে শিখতে হবে, আমাদের এলাকার লোকজন নিয়ে যেতে হবে। তখন হয়তো দেখা যাবে যে আমার এলাকার থেকে আপনি 10 জন লোক নিলেন, আপনার এলাকার অভিজ্ঞ দেখে 2-4-5 জন সঙ্গে কাজ করতে করতে কিছুদিন করলে তারাই আস্তে আস্তে শিখলে তখন আর আপনি মনে করেন যে তখন আপনিও নিজেও শিখলে তখন আপনি এই চাষটা করা যাবে। দাদা, একটু হেঁটে হেঁটে কথা বলি। আচ্ছা, তাহলে আপনি মোট কত বিঘা জমিতে পান চাষ করছেন? আমার 2 বিঘা জমির আছে। আচ্ছা, 2 বিঘা জমিতে। তা এই পানটাকে আপনি কি মনে করতেছেন? খুব ভালো। অন্যান্য কৃষিকাজের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে আপনার পান। আচ্ছা, প্রথম বছরে তাহলে আমাদের পান চাষে বিঘা প্রতি খরচ কেমন হবে? 4 থেকে 5 লক্ষ টাকা। প্রথম বছর কত লক্ষ টাকা বিক্রি করতে পারবে? প্রথম বছর হয়তো খুব একটা বেশি বিক্রি হবে না, কারণ যখন আমরা যদি বৈশাখ মাসে লাগাই, তাহলে আপনার মনে করেন যে শ্রাবণ মাস থেকে শুরু হবে পান বিক্রি। আবার সামনে শীত আসবে, শীত আসলে একটু কম ফলন হয়। আচ্ছা, সেক্ষেত্রে যা হয়তো 3-4 লক্ষ টাকা সেই বছরেই বিক্রি হবে। আবার এইটাই যদি আবার আপনি কাতি মাস বা অঘ্রাণ মাসে লাগান,
তখন দেখা যাবে যে আপনার এই 2 মাস হয়তো হবে না, বৈশাখ মাস থেকে পুরাভাবে সেট আপ হবে, তখন দেখা যাবে যে হচ্ছে হলো আপনার মানে টাকাটা মোটামুটি উঠে আসবে, খরচ বরচ যা উঠে আসবে। দ্বিতীয় বছরে খরচ কি রকম যাবে? দ্বিতীয় বছরে ধরেন ৳1,2,000 খরচ যাবে। সেক্ষেত্রে দ্বিতীয় বছরে আমি কত লক্ষ টাকা? দ্বিতীয় বছর যদি আপনার মানে আবহাওয়া অনুকূল থাকে, কমপক্ষে $10 লক্ষ বিক্রি হবে এক বছরে। কি বলেন ভাই? হ্যাঁ ভাই, আমার তো মনে হচ্ছে আমি নিজেও পান চাষ করি, কিন্তু তার মধ্যে খরচও যাবে। আচ্ছা, 2 লক্ষ টাকা খরচ গিয়ে আমি 10 লক্ষ টাকার পান বিক্রি করতে পারবো? হ্যাঁ, এটা একেবারে নির্ভুল ভাবে, যদি কোনো রোগ বালাই না হয়। আচ্ছা, সেক্ষেত্রে তো এটা রোগ ব্যাধিটা একটা বিষয় আছে, যেটা আপনাদের মতো অভিজ্ঞ বা কৃষি অফিস থেকে জানতে হবে, শিখতে হবে। কারণ আমরা যদি মনে করেন যে পান চাষ করি, কৃষি কাজ করি, সেক্ষেত্রে আমরাই এর রোগটা বেশি ধরতে পারি। আচ্ছা আচ্ছা, এখন আপনি আমাকে আরেকটা জিনিস বলেন তো, যে আমাদের বাংলাদেশে অন্যান্য জেলায় সম্ভব এইরকম পান চাষ করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভব। সেক্ষেত্রে আপনাদের এখানে যদি চারা চায়, চারা দেওয়া যাবে, বা আপনাদের কাছে যদি হাতে কলমে শিখতে চাই, শেখাবেন? হ্যাঁ হ্যাঁ, শিখাবো, 100 বার শিখাবো না কেন। সেক্ষেত্রে তো আপনাদের সেল কমে যাবে ভাই। না না না, চাহিদা তো আমাদের পানে তো প্রচুর চাহিদা, সেল কমবে। ওই এলাকায় আমাদের এলাকা থেকে হয়তো 10 কিলো 20 কিলো ফাঁকে বা 50 কিলো ফাঁকে, তখন আমাদের এটার উপর অত হয়তো প্রভাব পড়বে না। এবার তো আপনি 2 বিঘা জমিতে পান চাষ করছেন, আগামী দিনে কতগুলা জমিতে পান চাষ করার ইচ্ছা? ভাই দেখা যায় যে 2 বিঘার হয়তো একটু নষ্ট হবে, সেই দিকে লাগাবো, বা যদি আমার আরো একটু ফাঁকা জমি একটা আছে, ওইটা দেখা গেল যে আর হয়তো 1-2 বছর পরে, এগুলা অল্প দিন হলো লাগাইছি সবগুলা, যাই হোক এটার একটা মোটামুটি একটা বয়স হলে তখন হয়তো এইটার থেকে আর এক জায়গায় আমি রোপণ করব। আচ্ছা, বয়স বলতে একটা পানের বড় শুরু থেকে কত বছর পর্যন্ত এখান থেকে আমি পান? কমপক্ষে 5 বছর। এরপরে এখানে তখন দেখা যাবে যে খরচ হবে কিন্তু ফলনটা কম হবে, সেক্ষেত্রে যে লাভের পরিমাণ, হ্যাঁ লাভের পরিমাণটা কমে যাবে, সেক্ষেত্রে আপনার হচ্ছে আবার নতুন করে লাগাইতে হয়। হয়তো অন্য জমিতে রোপণ করব, এই জমিটা হয়তো 1-2 বছর অন্যান্য আবাদ করব, করার পর আবার লাগাবো এইটাতে। আগামী দিনে আরো কি করার ইচ্ছে পান নিয়ে? পান দিয়ে তো ভাই সবকিছুই আমার চলতেছে, সংসার চলে, বাচ্চার লেখাপড়া করে, যাই হোক আছে কিছু মূলধন। আচ্ছা আচ্ছা, লোকজন বাসে, 10-12টা লোকজন বাসে 12 মাস। তো ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি খুব চমৎকারভাবে এই পান চাষ আপনি আমাদেরকে শোনালেন, তো আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে দর্শক, আমরা অত্যন্ত অভিজ্ঞ বলতে পারেন, যে তাদের বাপ দাদার আমল থেকে এই এলাকায় পান চাষ করে আসছে, এরকম অভিজ্ঞ ভাইয়ের পানের বড় থেকে আমরা তার পান চাষের বিস্তারিত তথ্য কিন্তু আজকে তুলে ধরলাম। আমার মনে হয় আপনাদের যাদের বেলে দোআঁশ মাটি আছে, আপনারা যদি পান চাষ করতে কেউ আগ্রহী হন, অবশ্যই এরকম অভিজ্ঞ যারা পূর্বে পানের বড় থেকে চাষ করে যারা সফল হয়েছে, তাদের সহযোগিতা নেওয়া কিন্তু খুবই খুবই জরুরি প্রয়োজন। তো আর যারা পান সংগ্রহ করতে চান, আপনারা চাইলে গাইবান্ধার এই লক্ষ্মীপুর ইউনিয়নে আপনারা এই হাটে কিংবা এই বড় থেকে সরাসরিও কিন্তু আপনারা পান সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল একটা হাইব্রিড পান চাষের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।